বাগদাদ ঢুকছি, হ্যাঁ পুলিশের লোক কোনো কথা বলেছে সিঙ্গাপুরে আরেক জায়গা না মাটি খুঁজে পাওয়া যায় না, কোনো ধুলাবালি কিচ্ছু নাই, মাটি খুঁজে পাওয়া যায় না বুঝলে। এই যে বৃষ্টি হয়েছে না, একটু কাদা পাইবেন না, কোথাও কাদা পাইবেন না। পানি নাই, তারপরে পানি ফোয়ারা লাগাইছে। আরে পানি তো তবুও কইলাম আর পানি পাওয়া যায় আমিরা যায় ডাইনে যাই লইও সময় কতক্ষণ? আধা ঘন্টা? আমরা যাই না প্রায় 30 মিনিট আমি ঘুরে আধা ঘন্টা। আমরা পারবো ইচ্ছা করলে, হ্যাঁ কালকে আবার ডিউটি করতে খারাপ হয়ে সব থেকে ভালো হয় একটু ঘুমাইলে দেখবেন যে বাসনটা দেখা থেকে তুমি চলে সময় কম। এই আমরা বাঙালি, আমরা যদি বাড়িতে ঘুরে করতে 3 দিন না ঘুমাইলে অমূল্য করে হয়ে যাচ্ছে বাইরে লাগবে সবাই। বাইরে 6 মাস হলো তোমার, 6 মাস হয়েছে, 1 বছর পরে এই মাথায় 1 বছর আগে বাড়াবে, 1 বছর মধ্যে বাড়াবে অলরেডি তো ভিসা রিনিউ শুরু হয়ে গেছে, যারা আগস্ট থেকে ভিসা ইস্যু হয়েছে ভিসা অলরেডি যারা আগস্টে আসছে তাদের ভিসা আগস্ট আমাদের সেপ্টেম্বর ইস্যু হয়েছে, অক্টোবর ইস্যু হয়তো মানে পাঠানোর সিস্টেমটা কেমনে করবে, তোমার 1 বছরের ভিতরেই তোমাকে ভিসা শেষ করে দেবে, এরপরে নতুন ভিসা দিয়ে পাঠাইবো নাকি বাসায় যাওয়ার পরে ভিসা দিতে পারবে? যখন নাকি পৌঁছবে তখন বাড়ি দিব না, অনারেবল ভিসা অনেকটা এরকম এটা দিয়ে আর কিছু করার কাজ নেই, যাইতে আর আইতে ঠিক আছে। আমার কাছে কেন জানি মনে হয় এয়ার টিকেটটা 1 বছর পরে ওরা একটা খেল ফেলবে। আমাদের সবাই বলে যে এয়ার টিকিট আপডাউন কোম্পানি আমাদের এই যে অপারেটরদের বলতে হচ্ছে হলো চার্জ শেষে যখন যাবো আমার এয়ার টিকিট যাওয়া আসার খরচ কোম্পানি ব্যাক করবে, তখন হ্যাঁ যেভাবে পোল্ট্রি মারে এটাই তো হামলা করবো না ভাই, আপনার উপায় আছে না? না নতুন যারা এই নতুন একটা সার্কুলার দিচ্ছে না, ওটার মধ্যে আবার লেখছে চার্জের টিকেট, তো আগে আমরা যারা আসছি ওগুলো ভাই নতুন যেটা আছে ওটা ভুয়া, এই $1000 যেটা ওটা ভুয়া। ভুয়া মাছের নাম দিয়ে বেঁচে গেছে। ভাই বছর শেষে যদি ইনকামটাকে কি স্যালারি ম্যালারি বাড়াবে না নাকি? পারফরমেন্স স্যালারি ইনক্রিজ পারফরমেন্স এই না এটা দেখবে কি পারফরমেন্স বিচারটা করবে কি? অলরেডি বিচার করছেন একবার কোথায় বিচার করছেন? হ্যাঁ আল্লাহর উপরে রিপোর্ট প্ল্যান থেকে আপনি কি পারফরমেন্স
এটা দেখি নাকি ভাই? তোমার চোখের পাওয়ার এত বেশি হয়ে গেছে আজমল, ভাই তোমার চোখের পাওয়ার কি এত বেশি হয়ে গেছে অতিরিক্ত বেশি হয়ে গেছে। যে 300 কিলোমিটার দূরের জিনিস তুমি বসে বসে একটা দেখো? বরিশাল, একটা নোয়াখালী। ভাই আমি টিভি করে আইছি না, এখন অনেক কিছু দেখতেছি। প্লান্ট থেকে বাগদাদ শহর 300 কিলোমিটার কম হইব না। আমি গাড়ি দিয়েছিলাম 1.5 ঘন্টা লাগছে আমার ক্লাস। আমি খালি এটা যদি ভাবতেছি বাগদাদ শহরে বিল্ডিং কই, মানে এটা যেটা শহর, এই শহরে বিল্ডিং কই, এই শহরে মানুষ কই? আমার কথা হচ্ছে মানুষ কই? একটা মানুষও দেখি না, শাহিন ভাই, একটা বিল্ডিং দেখি না, ঘর নাই, বাড়ি নেই, মার্কেট নাই। আমাদের টং দোকান কই? এদেশের মানুষ কি বিড়ি সিগারেট খায় না? আছে চা খায় না? না কত দিয়ে আছে বলো? এই বিল্ডিং এর দিকে দেখেন এবার বিল্ডিং বিল্ডিং এর পাশে আর একটা বড় বিল্ডিং ওরা দেশে করে সারা দিন চিল্লায় না ঘুরিবে? এগুলো দেখলে আপনার মনে হয় বোঝে না এই ধানমন্ডি গোলটা না করতে এবার ভাই বিয়াবাড়ির মতন লাগতেছে। বিয়াবাড়ির পাশে এরকম সাইড থেকে এরকম সব এরকম বড় বড় বিল্ডিং সাইড দিয়ে এমন রাস্তা। এমন যত এরকম বিল্ডিং হয় কোনটা? পিছন সাইডে। যে ইও তো মনে হচ্ছে। দেখছো? দেখছো? এখানে থাকার ঘর সব দোতলা দেখছেন এক পাশে এগুলো হচ্ছে সব দোতলা শহরের মধ্যে, এগুলো হচ্ছে আবাসিক এলাকা। এটা কোনো কোনো বিল্ডিংই 2 তলার বেশি নেই। সবগুলো দোতলা তবে এটা আমি আগেই শুনছি যে আরব ওরা দেশে, বড় করে কি করে বড় করে করতে বেশি না বোঝেন নাই ওই ছোট ছোট করে করছে সুন্দর করে যেহেতু করে পারছে ওরা না খরচের বেশি ব্যাপার বলতে তা না। ওদের তো ওইরকম আচ্ছা এই আলাদা করে দেয় এটা কোন প্লান্ট শহরের মাঝখানে? এই এটার মধ্যে আসা যায় না ভাই বড় ইঞ্জিন। এটা সিমেন্ট করে আসি হাওয়াই না এই নাম্বারটা লও তো দেখি। চাকরি করলে এদিকেই করি, এত দূরে চাকরি করে লাভ আছে? এখানে তো মনে হয় তেল পরিষ্কার করা লাগতো না ভাই নাম কি দেওয়া যায়? এই আজমল, এদিকে তো অ্যাটলিস্ট তেল পরিষ্কার করা লাগবে না নাকি তোমাকে? না ভাই, তেল পরিষ্কার না করা গেলে হইছে, আর কোনো যে কোনো কাম করতে হবে। না এই তো কিন্তু সেমি ভাই ওরা রাকেটা চালাইছে এই যে রক্ত এটা বিরাট টিভি দেখো ওটাও তো এত খারাপ ছিল না প্রথম দিকে, হয়তো এটা নতুন কি হয় এই যে জায়গায় জায়গায় আর ওটাও তো এত খারাপ ছিল না, তাই বলতেছি আর কি। আরবের একটা নিয়ম আছে বুঝছো, বলে ওরা খারাপ ছিল না সেটা হচ্ছে এই জায়গা এখন আরবের মানুষ এরকম ছিল তেল সাধারণত 2 থেকে 3 তলার উপরে বিল্ডিং তৈরি করে না, ওরা বলে শুধুমাত্র ওদের পর্দা মেনটেন করার জন্য। যখন কোরিয়ানরা চালাইছে একজন 5 তলা বিল্ডিং করলো, একজন 2 তলা বিল্ডিং করলো, দেখা গেল যে 5 তলার বাসিন্দারা 2 তলার বিল্ডিং এর ওদের রুমের দিকে নজর দিল,